মহোদয় উপস্থিত, আমাদের রাজশাহীর স্বাস্থ্য পরিচালক মহোদয় আছেন এবং এসপি সাহেব সহ অন্যান্য যারা রয়েছেন এখানে উপস্থিত, সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের অল্প সময়ের নোটিশে আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, এ কারণে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে আলোচনার কারণ আসলে কোনো প্যানিক তৈরি করে না, আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নয়, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমাদের আজকের এখানে উপস্থিত হয়ে আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে এটি যেন আর না বাড়ে, আমরা যেন ধীরে ধীরে প্রকোপটাকে কমিয়ে আনতে পারি, সেই জন্য কী পরিকল্পনা আমরা নিতে পারি। সরকার থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা জানেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন, আমাদের স্বাস্থ্য সচিব মহোদয় এসেছিলেন, এখানে ভিজিট করে গেছেন এবং হয়তো আগামী রোববার থেকে আমাদের সুনির্দিষ্ট কার্যক্রমও শুরু হবে। আমাদের এখানে সকল ডাক্তার রয়েছেন, ইউএসএফপি আছেন, আমাদের সিভিল সার্জন মহোদয় সহ আরএমও সাহেব সহ সকলেই উপস্থিত আছেন এবং আমাদের স্বাস্থ্যের সর্বোচ্চ বিভাগের কর্মকর্তা পরিচালক মহোদয়ও আমরা একসাথে এসেছি। কাজে আমাদের মধ্যে কোঅর্ডিনেশনের কোনো ঘাটতি নাই। আমরা আরও আশ্বস্ত করতে চাই, অর্থের কোনো ঘাটতি নাই। কাজে অর্থের কোনো কেউ যেন আমরা অজুহাত তৈরি না করি, অর্থের কোনো ঘাটতি হবে না। আমাদের এই কার্যক্রমে যত পরিমাণ অর্থ প্রয়োজন হবে সরকার সকল অর্থ প্রদান করতে বদ্ধপরিকর এবং সকল অর্থই প্রদান করবে। আপনার কি লাগবে, কি কাজে কত টাকা লাগবে, আপনি আমাদেরকে এস্টিমেট করে আমাদের কাছে পাঠান, আমরা আপনাকে সরাসরি অর্থ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করব। কাজে হচ্ছে যে অর্থের অভাব হবে এই মনে করে কেউ কোনো কাজ গ্রহণ করতে পিছিয়ে থাকবেন না, এটি আমাদের আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। আমাদের ডাক্তার এবং নার্সের ঘাটতি আছে, ইতিমধ্যে পরিচালক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, উনি ওনার নিজের ব্যবস্থাপনায় কয়েকজন ডাক্তার দিয়েছেন। একইভাবে আমরা অনুরোধ করব যে প্রয়োজনীয় নার্স যেন উনি এখানে দেওয়ার ব্যবস্থা করেন এবং এক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় এটি আমরা করতে পারি। আমরা প্রত্যেক হসপিটালে একটা হাম মিজেলস কর্নার আপনারা করেছেন, তারপরে যেখানে করা হয়নি আপনারা এটা একটু করেন। আমাদের সরকারি হসপিটাল বাদেও কিন্তু অনেকে বেসরকারি হসপিটালে যাচ্ছে, অনেক রোগী যেতে পারে আর কি। তো কাজে আপনাদের কাছে সিভিল সার্জন মহোদয়কে এবং ডিসি মহোদয়কে অনুরোধ করব, আপনারা বেসরকারি হসপিটালে যে যারা আছেন তাদেরকে নিয়ে মিটিং করেন, তারাও যেন এইভাবে একটা সেপারেট কর্নার করেন, সেটা হয়তো কোয়ারেন্টাইন হতে পারে বা অন্যান্য আমরা যে সমস্ত আইসোলেশনগুলো জানি, আমাদের অভিজ্ঞতা আছে করোনা ম্যানেজমেন্টে, কাজে এই অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। আমাদের মূল সমস্যা হসপিটাল, আমি কয়েকবার গিয়েছি, এখানে আপনারা যা বলেছেন আপনাদের সাথে আমরা একমত, পরিষ্কার পরিচ্ছন্নতার যথেষ্ট ঘাটতি আছে। তো কাজে এই ঘাটতিগুলো পূরণ করার জন্য উদ্যোগ নেবেন। সিভিল সার্জন মহোদয় আরএমও সাহেব আছেন স্থানীয়, আমি অনুরোধ করব, সদরের ইউনো সাহেব অনুরোধ করব, আপনারা একটা কমিটি করেন এবং এটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন মানদণ্ডে উত্তীর্ণ হয়। আমাদের জেলা পরিষদ প্রশাসক মহোদয়ের স্বপ্ন হচ্ছে এটিকে একটা আমরা মডেল হসপিটাল করতে চাই। ওনার ব্যক্তি উদ্যোগে কিন্তু এখানে আমরা অনেক জনবল, এক্সট্রা জনবল আমরা পেয়েছি, যেটা আপনারা কাজে লাগাতে পারেন। যন্ত্রপাতিও দিয়েছি, হ্যাঁ, অনেক যন্ত্রপাতিও আছে, হয়তো জনবলের অভাবে আমরা আবার এটা চালুও করতে পারছি না। যেমন আইসিইউ আছে, আমাদের হচ্ছে যে আপনার ডায়ালাইসিসের ইউনিট আছে, কিন্তু এটা চালু করতে পারছি না। তো এইগুলো আমরা ধীরে ধীরে করব, কিন্তু এখন যে আমাদের সামনের যে বিষয়টি আসছে হাম বা মিজেলস ম্যানেজমেন্ট, এটিতে আপনারা সম্পৃক্ত আছেন, আমরা এটা সচেতনতা তৈরি করি। প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা মাইকিং হোক বা আমাদের আগামীকালকে শুক্রবার আছে, আমরা আমাদের ইমাম তুমি করো ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের ইমাম সমিতি আছে, ইমামদের মাধ্যমে আমরা একটা অ্যাওয়ারনেস এর জন্য তাদেরকে খুতবার মধ্যে তারা জানিয়ে দিতে পারে খুব সহজেই। আমাদের অভিভাবকদের যেন জানিয়ে দেয় যে কারো যদি হামের কোনো লক্ষণ দেখা দেয় তাকে যেন কোনো স্কুলে না পাঠায় সে বাচ্চাকে, অথবা সরাসরি যেন ডক্টরের পরামর্শ নেওয়ার জন্য তারা চলে আসে, কারণ আমাদের মধ্যে নেগলিজেন্সি আছে বা সচেতনতার অভাব আছে। সচেতনতাটা আমরা বৃদ্ধির জন্য আমরা কাজ করি, আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে চেইন অফ কমান্ড আছে সেখানে তো অবশ্যই আমরা কাজ করতে চাই। আমরা চাই যে আমাদের এখানে হামের যে বিষয়গুলো এসেছে এটি আমাদের আগামীতে কমে আসবে এবং সেই কমার লক্ষণও কিন্তু আপনারা ইতিমধ্যেই আমাদের আরএমও সাহেব এবং সিভিল সার্জন সাহেব তথ্য দিয়েছেন। কিন্তু গত 3 দিনে কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডিংটা হচ্ছে ডাউনওয়ার্ডস, তার মানে হচ্ছে যে আমরা একটি নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছি, নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আগামী রবিবার থেকে আমাদের টিকা কাজ যখন কাজ শুরু হবে এটা আশা করি আরও
আমরা ম্যানেজমেন্টটা ভালো করতে পারবো। আমরা চাই না কেউ আর নতুন করে আক্রান্ত হোক, আমরা চাই না আর কোনো প্রাণহানি ঘটুক, এটা আমাদের কারোরই কাম্য নয় বা কাঙ্ক্ষিত নয়। এই জন্য আমাদের দিনান্ত পরিশ্রম করতে হবে। অনুরোধ করব আমাদের সকল এসিল্যান্ড এবং ইউনো যারা আছে, তোমাদের নিজ নিজ এলাকায় তোমাদের যারা ইউনিয়নের চেয়ারম্যান আছে বা মেম্বার আছে তাদেরকে নিয়ে তোমরা সভা করো। আমাদের মূল হচ্ছে যে অ্যাওয়ারনেস বিল্ডিংটা বেশি দরকার, আর আমাদের টিকা এটি খুব শীঘ্রই পৌঁছে যাবে। এটি আমাদের যে কার্যক্রম, তাদের যথেষ্ট ম্যান পাওয়ার আছে। যদি কোনো ইকুইপমেন্ট আর যদি কোনো যানবাহনের ঘাটতি থেকে থাকে, এগুলো তোমরা অ্যাড্রেস করো। ওনাদের যে মোটরসাইকেল, বিশেষ করে যদি ফুয়েলের প্রয়োজন হয়, ফুয়েলের স্পেশাল ম্যানেজমেন্টে ফুয়েল সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আমরা করব। এটি নিয়েও হলো যে কোনো মানে এটা মন খারাপ বা এটা ঘাটতি আছে এই ধরনের মনোভাব পোষণের দরকার নেই। আপনি কাজ করবেন, আপনার জন্য যা প্রয়োজন এটি আমরা অবশ্যই বরাদ্দ দিব স্পেশালি। পরিশেষে আবারও আমি এ ধরনের একটি আয়োজনে আপনাদের এখানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি যে এখান থেকে একটা আমরা মেসেজ পেলাম যে আমাদেরকে বাকি যে সামনে যে 2-1 দিন সময় আছে, এটিকে আমাদের খুব ভালো ম্যানেজমেন্টে আনতে হবে। আসলে আগামী 2-3 দিনই আমাদের জন্য আসলে সময়, যেটিকে আমরা হলো যে ক্যাপচার ডাউন করে আনতে পারবো কি পারবো না। আমরা আশা করি যে এটা আমরা পারবো এবং এটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, এবং বাকি যে সরকার আমাদের নির্দেশনা দেবে সেভাবে আমরা করব। আর অন্যান্য সকল ক্ষেত্রে আমি অনুরোধ করব, আমাদের যারা পরিষদের প্রশাসক মহোদয় আছেন, তিনি খুবই ডাইনামিক পারসন, তিনি খুবই ইউজার ফ্রেন্ডলি। কাজে তার কাছ থেকে যে কোনো প্রকারের সহযোগিতা, শুধু জাস্ট অন কল ডিফারেন্স, জাস্ট কল করবেন, তাকে পাবেন আপনারা। তো এই জন্য এই সুযোগটা আমরা যেন গ্রহণ করি তার কাছ থেকে। তিনি আমাদের সকল প্রকার সহযোগিতা করতে সব সময় প্রস্তুত আছেন। আমরা এই সুযোগটা আমরা গ্রহণ করি, তাহলে আমরা মনে করি যে আমাদের জনগণের জন্য এবং আমরা যে উদ্দেশ্যে সবাই কাজ করি জনসেবার জন্য, এটি আমাদের হচ্ছে যে আমরা সফল হব প্রত্যেকেই। তো আপনাদেরকে এখানে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা এটা মনিটরিং করব। আমরা বিভাগীয় পর্যায়ে একটা মনিটরিং টিম গঠন করছি, একটা বিভাগ থেকেও আমরা এটা মনিটর করব, কারণ ইতিমধ্যে আমাদের রাজশাহীতে, পাবনাতে কিছু অংশ এবং অন্য জেলায় 2-1টা আমরা পাচ্ছি। এটি যেন আর ছড়িয়ে না পারে, বিভাগ থেকে আমরা একটা মনিটর করব। পরিচালক মহোদয় আছেন, আমরা একটা বিভাগীয় মিটিংও এখানে কন্ডাক্ট করব আগামী রবিবারে। আপনাদের আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইরা, আপনারা যারা পরামর্শ দিলেন, খুবই জেনুইন পরামর্শ এবং ইফেক্টিভ পরামর্শ, এটি আমরা নোট ডাউন করেছি এবং এটা আমরা খুবই সিরিয়াসলি নিচ্ছি। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমরা এখনই একটা কমিটি করার জন্য অনুরোধ করছি আমাদের আরও মহোদয়কে, এবং এখানে যে তত্ত্বাবধায়ক আছেন তাকেও আমরা অনুরোধ করছি যে এই বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যদি মনে হয় যে আপনার কোনো স্টাফ আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেই স্টাফকে আমাদের কাছে দিয়ে দেন, ঠিক আছে, আমরা নিয়ন্ত্রণ করব। হতে পারে তো, তাই না? এরকম কেউ থাকতেই পারে যে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, এমন তো না যে 100 জনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এরকম তো আমরা আশাও করি না। কাজে 100 জনের মধ্যে যে 10 জনকে আপনি পারছেন না, এই 10 জনকে আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করব। কিন্তু আপনার নিয়ন্ত্রণ আপনাকেই করতে হবে, এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে করিয়ে নিতে হবে। এক্ষেত্রে যদি কোনো বরাদ্দের প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয়, আমরা এটি করতে আমরা সবসময় এগিয়ে থাকব। আমরা চাঁপাইনবাবগঞ্জের হসপিটালটি আমাদের এই অঞ্চলের সবার একমাত্র আশ্রয়স্থল, এবং এখানে ডক্টর যারা রয়েছেন তারা অনেক পরিশ্রম করেন। আপনাদের কিন্তু অনেক সুনাম আমাদের কাছে যায়, আপনারা অনেক জনবান্ধব, মানুষের সেবা দিতে সবসময় তৎপর থাকেন। এই তথ্যগুলো আমাদের কাছে আছে, এই জন্য আমরা অত্যন্ত প্রীত। এবং আপনাদের এটার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আপনারা প্ল্যান যেটা করেছেন, সরকার ইতিমধ্যেই এটার ব্যাপারে কি কি আপনাদের প্রয়োজন সেটার ব্যাপারে আপনাদের সেই সাপোর্ট ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব পূরণ করবে। আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে এখানে আমাদের পৌরসভার চাঁপাইনবাবগঞ্জের প্রশাসক আছেন এবং অন্যান্য উপজেলা ইউনিয়নগুলো আছেন, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ করে শহরগুলো, পৌরসভা এবং উপজেলা যে পৌরসভাগুলো আছে, এই জায়গাগুলোতে একটা বিশেষ দৃষ্টি দিতে হবে। এইটা আপনারা, আমার মনে হয় যে হাসপাতাল আশেপাশে এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সংশ্লিষ্ট পৌরসভাগুলো এবং সমস্ত উপজেলাগুলো পৌরসভাগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিবেন। আর সদর হসপিটালের ব্যাপারে বাংলাদেশের মধ্যে আমি বলবো যে চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটাল একটি ব্যতিক্রমী ব্যবস্থাপনা আছে, যেটা অন্য কোনো হাসপাতালে বাংলাদেশে নেই। এটা অনেকেই জানেন না। আমি ইতিপূর্বে এখানে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য একটা আলাদা সেবা কমিটি গঠন করে সেখানে 50 জন আপনারা মাস্টার রুলে কর্মচারী নিয়োগ দিতে পারছেন।
যেটা বাংলাদেশে কোনো হসপিটালে নেই। তো সুতরাং হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা কিন্তু আপনার রাজশাহী মেডিকেল কলেজেও নেই, এবং এটা আমি করেছিলাম যে এই মডেলটা যদি অন্যান্য জেলা হসপিটালগুলোতে করে তাহলে কিন্তু আপনার হাসপাতালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন সহজ হয়। ঠিক আছে, সুতরাং এইখানে আপনি 50 জন লোক ওইখানে অতিরিক্ত জনবল পাচ্ছেন, যেটা হাসপাতালে অপরিষ্কার থাকা কোনো সুযোগ নাই। হাসপাতালে যে জনবল আছে এখানে আমাদের হিসাব করেছে এটা যতটুকু সম্ভব উনি পূরণ করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমাকেও জানাবেন। আমাদের ডায়ালাইসিস ইউনিট করা হয়েছে, আইসিইউ যে ইউনিটটা করা হয়েছে, এই জায়গাগুলোতে এখন আমরা যে মানে আপনার যন্ত্রপাতির যে সাপোর্ট সেটা পাওয়া যায়নি, এটা আপনাকে চেষ্টা করতে হবে। আর এটার জন্য আমাকে জানাবেন, আপনি হিসেবকেও জানাবেন, আমরা এই জায়গাগুলো যেন চালু করতে পারি। আমি অবকাঠামো করলাম, সেখানে কোনো কিছু দিতে পারলাম না, ওই অবকাঠামো কোনো মূল্য নেই। ঠিক আছে না, আমি আর বেশি কিছু বলবো না। আমরা আশা করব আজকে এখানে আমাদের বসার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আগামীকাল থেকে ডাক্তারদের ছুটি বন্ধ করে দেবেন এই এমার্জেন্সিটা পিরিয়ডে। ঠিক আছে, ডাক্তারদের আপনার এই সময়ে যদি প্রয়োজন মনে করেন যে সার্বক্ষণিক সার্ভিস দেওয়া দরকার, সে ব্যাপারে আপনারা প্রয়োজন উদ্যোগ নেবেন। ঠিক আছে, এটা আমার বিশেষ অনুরোধ থাকবে। তার কারণ এই কদিন আগে রাজশাহীতে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন করতে এসেছে, একটা যে কমেন্টস করেছে, আমরা চাই না যে আপনাদের গাফলতির কারণে আমাদের গণমাধ্যম কেউ আপনার নিউজ করুক যে আজকে ডাক্তারদের চিকিৎসকদের গাফলতির কারণে আমাদের রোগীরা আজকে বেহাল দশা করতে পড়ছে। এটা কোনো অবস্থাতে অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, এটা আমি দয়া করে অনুরোধ করবো, এটা কাজটা আপনাদের। কিন্তু আমরা প্রশাসনের যারা আছি, আমরা অন্যান্য যারা জায়গায় আছে, আমরা আপনাদেরকে পরিপূর্ণ সহায়তা দেব। সহায়তা যদি না পান তখন বলেন। ঠিক আছে, এখানে জেলা প্রশাসক নতুন এসেছেন, ওনাকে সর্বক্ষণিক জানাবেন, সহযোগিতা চাবেন। আমি যেটুকু জায়গা থেকে সহযোগিতা করার আমি করব। সরকারকে আমি উচ্চ পর্যায়ে জানাবো, জেলা প্রশাসককে জানাবো, বিভাগ কমিশনারকে জানাবেন, কোনো অসুবিধা নেই। আমরা চাই যে আমাদের জেলা একটা সুনাম তৈরি হোক, যে আমাদের এখানে আল্লাহর আমাদের যেটুকু আমরা ছড়িয়েছি সেটা আমরা নিয়ন্ত্রণ করে করতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। বিভাগ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানাবো।